আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই লোভনীয়। বলো তো কে কে এরকম কালারফুল চিকেন মোমো খেয়েছো? তো আজ আমি আপনাদের কালারফুল রোস্ট চিকেন মোমো বানিয়ে দেখাবো। রোজ রোজ একই স্টাইলে মোমো না বানিয়ে একবার একটু অন্যরকমভাবে বানিয়েই দেখুন না, বাড়ির সকলে দেখে একদম অবাক হয়ে যাবে। আর ছোট থেকে বড় সকলে একদম চেয়ে চেয়ে খাবে। তো চলুন আজকের এই রেসিপি শুরু করা যাক। আর এই মোমো বানিয়ে নেওয়া ভীষণ সহজ। কালারফুল চিকেন মোমো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে ডোটা মেখে নেব। তার জন্য একটি মিক্সিং বোলে নিলাম 1.5 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 3 চামচ সাদা তেল। তেল ও নুনটা প্রথমে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম, এতে মোমোটা বেশ নরম হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো মেখে নিতে হবে। মোমো বানানোর সময় সবসময় ডোটা টাইট করে মাখতে হয়, মোমো ডো কিন্তু কখনোই নরম হয় না। এবার অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো আমি মেখে নিয়েছি। আর এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এতে ডোটা আরও কিছুটা নরম হয়ে যাবে। এবার আরও একটি ডো মেখে নিতে হবে। তার জন্য মিক্সিং বলে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল আর স্বাদ অনুযায়ী নুন। নুন ও তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দেব জলের পরিবর্তে বিটের রস। একটি মিডিয়াম সাইজের বিটের অর্ধেকটা অংশ ছোট টুকরো করে কেটে মিক্সিতে বেটে ছেঁকে নিয়ে রসটা বের করে নিয়েছিলাম, সেই রসটা দিয়ে ডোটা মেখে নিলাম। এখন এই ডোটাকেও আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর সেই ফাঁকে পুরটা তৈরি করে নেব। আর চিকেনের পুরটা তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম চিকেনের কিমা নিয়েছি। বোনলেস চিকেনটাকে মিক্সিতে হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কুচি করে নেওয়া পেঁয়াজ, 1 চামচ গ্রেট করা আদা আর 1 চামচ গ্রেট করা রসুন কুচি। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস আর 1 চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। স্বাদ অনুযায়ী নুন দিয়ে 2 চামচ দিয়ে দিলাম টমেটো সস। হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর ঝাল যদি বাড়িয়ে নিতে চান তাহলে এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। তারপরে এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। সব কিছু ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে যে দুটো ডো আমি ময়দার মেখে রেখেছিলাম, সেই দুটো ডো থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। এবার চাকি বেলনার মধ্যে এক একটা লেচি নিয়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এইভাবে বেলে নিতে হবে। লেচিগুলো যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক সেইভাবেই বেলে নিচ্ছি। তো দুটো কালারের লেচি আমি এইভাবে বেলে প্রথমে রেডি করে নেব, তারপর মোমোগুলো বানিয়ে নেব। লিচিগুলো যদি প্রথমে বেশ কয়েকটা বেশি করে বেলে নেওয়া যায় তাহলে মোমোগুলো বানিয়ে নিতে সুবিধা হবে। এবার মোমোটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি সাদা রুটি দিলাম, তারপরে একটি লাল রুটি দিয়ে তার উপরে দিলাম আরেকটি সাদা রুটি। মাঝ বরাবর দিয়ে দিলাম চিকেন, মানে চিকেনের পুর। আর পুর একটু বেশি করে দিলে মোমোটা খেতে বেশি ভালো লাগবে, তাই পুর একটু বেশি করে দিয়ে এক সাইড থেকে রুটিগুলো এইভাবে ফোল্ড করে আবার এক সাইড থেকে এইভাবে রোল করে নিলাম। তারপর শেষ প্রান্তটা জল দিয়ে এইভাবে লাগিয়ে নিলেই দেখুন মোমো একদম তৈরি। একই রকমভাবে আরও একটি মোমো আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, তবে এইবারে একটা লেচি নয়, পরপর 4টে লেচি দিচ্ছি। আর 4টে লেচি দিয়েও আপনারা করতে পারেন, এতে ফুলটা আরও বড় হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো যেভাবে আপনাদের সুবিধে সেইভাবে মোমোগুলো বানিয়ে নেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। দেখুন এই মোমোটাও দেখতে কতটা সুন্দর লাগছে। তো একই রকমভাবে আমি সব কটা মোমো বানিয়ে রেডি করে নিয়েছি। এবার যে কোনো ছিদ্রযুক্ত থালা বা বাটি নিয়ে তার মধ্যে ভালো করে এইভাবে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে, এতে করে মোমোগুলো বেক হওয়ার পর খুব সহজেই উঠে আসে। এবার একে একে মোমোগুলো থালার মধ্যে সাজিয়ে নেব, তবে অবশ্যই চেষ্টা করবেন দুটো মোমোর মাঝে একটু গ্যাপ রাখার, কারণ মোমোটা বেক হওয়ার পর আরও বেশ কিছুটা ফুলে যাবে। তাই এইভাবে মোমোগুলো সাজিয়ে নিয়েছি। আর আগের থেকে কড়াইয়ে বেশ কিছুটা জল গরম হতে রেখে দিয়েছিলাম।
এখন এই কড়াইয়ের ওপরে মোমোর থালাটা বসিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য হতে দেব। আর 15 মিনিট পর দেখাচ্ছি, দেখুন মোমোগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন থালা থেকে নামিয়ে একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। এটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। আর মোমোগুলো তৈরি হয়ে যাওয়ার পর দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। মোমো তৈরি করার পর কেউ বুঝতেই পারবে না এগুলো বিটের রসে তৈরি। খেতেও দারুণ হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।